এক প্রাচীন ওক গাছের গহীনে যেখানে সবুজ পাতার ফাঁক গলে সূর্যের আলো এসে পড়ত, সেখানে বাস করত পিপ নামের এক ছোট্ট কাঠবিড়ালি। অ্যাকাউন্ট বনের অন্য সব কাঠবিড়ালির লেজ ছিল দারুণ ফোলানো আর পরিপাটি। তাদের জমানো বাদামের ভাণ্ডারও ছিল বেশ গোছানো, কিন্তু পিপ ছিল একদম আলাদা। পিপের লেজটা ছিল বেশ উস্কোখুস্কো, এখানে একটু জট তো ওখানে লোম খাড়া হয়ে আছে। আর তার বাদামের ভাণ্ডার, সে এক দেখার মতো বিষয়। নানা জাতের বাদাম, ফল আর এমনকি কিছু চকচকে নুড়ি পাথর, সব মিলিয়ে এক অদ্ভুত জগা খিচুড়ি, যা তার কাছে সুন্দর লাগত। চকচকে লেজ আর গোছানো স্বভাবের অন্য কাঠবিড়ালিরা প্রায়ই মুখের সামনে থাবা দিয়ে ফিসফিস করে তাকে নিয়ে হাসাহাসি করত। তাকে ডাকত অগোছালো পিপ বলে। পিপ সবই শুনতে পেত। তার খুব ইচ্ছে হতো, ইস, তার লেজটা যদি স্পার্কেলের মতো সুন্দর হতো, কিংবা তার জমানো খাবারগুলো যদি নাটির মতো পরিপাটি হতো। সে পাতা দিয়ে লেজ আঁচড়ানোর চেষ্টা করত, কিন্তু তাতে জট আরও বেড়ে যেত। সে বাদামগুলো সাজাতে বসত ঠিকই, কিন্তু অদ্ভুত কোনো পাইনকোণ দেখে তার মন অন্যদিকে চলে যেত। এক ঝরঝরে শরৎ সকালে পুরো অ্যাকাউন্ট বনে আনন্দের হুল্লোড় পড়ে গেল। ঘোষণা করা হলো মহাবাদাম উৎসবের বা গ্র্যান্ড নাট গ্যাদারিংয়ের। এই উৎসবে সবাই তাদের সেরা বাদাম, গাছে চড়ার সেরা কৌশল আর সুন্দর লেজ প্রদর্শন করবে। যে জিতবে সে পাবে একটি বিশেষ সোনালি অ্যাকাউন্ট। পিপ দীর্ঘশ্বাস ফেলল। নিজের উস্কোখুস্কো লেজ আর অগোছালো ভাণ্ডারির দিকে তাকিয়ে সে ভাবল, আমি তো কখনোই জিতব না। উৎসবের দিন যত এগিয়ে আসছিল, হঠাৎ একদিন এক ভয়ানক ঝড় উঠল। তুমুল বৃষ্টি আর বাতাসের গর্জন। ঝড়ের পর দেখা গেল এক মহাবিপদ। তীব্র বাতাসে সেই পুরনো কাঠের সাঁকোটি ভেঙে গেছে, যেটা দিয়ে ঝর্ণা পার হওয়া যেত। আর ওই ঝর্ণার ওপারেই ছিল সবচেয়ে সুস্বাদু হেজেলনাটগুলো। কাঠবিড়ালিরা চিন্তায় পড়ে গেল। স্পার্কল চেঁচিয়ে উঠল, এখন আমরা ওই সুস্বাদু বাদামগুলো পাবো কি করে? সাঁকোটা তো ভেঙে গেছে। নাটিও মন খারাপ করে বিলাপ করতে লাগল। সবাই লাফ দিয়ে পার হওয়ার চেষ্টা করল, কিন্তু ঝর্ণাটি ছিল অনেক চওড়া আর স্রোতও ছিল বেশ বেশি। পিপ এক পাশে দাঁড়িয়ে সব দেখছিল। তার ছোট্ট মাথায় তখন বুদ্ধি খেলছিল। তার লেজ হয়তো পরিপাটি নয়, কিন্তু সে কঠিন আর চিপা পথ খুঁজে বের করায় ওস্তাদ। তাছাড়া তার সংগ্রহে সেই চকচকে নুড়ি পাথরগুলোও তো বেশ শক্তপোক্ত। চুপি সারে পিপ কাজে লেগে পড়ল। সে একটি লম্বা শক্ত ডাল খুঁজে পেয়ে ঝর্ণার দিকে ঠেলে দিল। তারপর তার ছোট্ট শক্তিশালী থাবা দিয়ে নিজের জমানো শক্ত পাথর আর বড় বাদামগুলো সেই ডালের ফাঁকে ফাঁকে গুজে দিল। যেখানে সাঁকো ছিল, সেখানে সে তৈরি করল ছোট ছোট পা ফেলার জায়গা। তার সেই উস্কোখুস্কো লেজ, যেটা তাকে সব সময় ঝামেলায় ফেলত, আজ তাকে এই পিছলি পথে ভারসাম্য রাখতে সাহায্য করল। সাঁকোটা দেখতে নিখুঁত ছিল না ঠিকই, কিন্তু পার হওয়ার জন্য ওটুকুই যথেষ্ট ছিল। হঠাৎ এক পিচ্চি কাঠবিড়ালি চিৎকার করে বলল, ওই দেখো, পিপ একটা পথ বানিয়েছে। একে একে অন্য কাঠবিড়ালিরা, যাতে তাদের সুন্দর লেজ না ভেজে সেদিকে খেয়াল রেখে, সেই নড়বড়ে সাঁকো পার হলো। তারা সুস্বাদু বাদামগুলো সংগ্রহ করল এবং সবাই মিলে পিপের জন্য হাততালি দিল। অবশেষে যখন উৎসব শুরু হলো, পিপের লেজ তখনও চকচকে ছিল না বা তার ভাণ্ডারও গোছানো ছিল না। কিন্তু যখন সোনালি অ্যাকাউন্ট বিজয়ী নাম ঘোষণার সময় এলো, তখন বয়োজ্যেষ্ঠ কাঠবিড়ালি সামনে এগিয়ে এলেন। তিনি ঘোষণা করলেন, এবছর সোনালি অ্যাকাউন্টই দেওয়া হচ্ছে না তাকে যার লেজ সবচেয়ে সুন্দর বা যার ভাণ্ডার সবচেয়ে পরিপাটি, বরং এটি দেওয়া হচ্ছে যে সবচেয়ে বেশি সাহস, বুদ্ধিমত্তা এবং দয়া দেখিয়েছে। এই পুরস্কারটি যাচ্ছে পিপের কাছে, যে আমাদের জন্য সেতু গড়েছে। এই অ্যাকর্নের মতোই তার মনটাও খাঁটি সোনায় মোড়ানো। পিপ তার সেই উস্কোখুস্কো লেজ নিয়েই খুশিতে ঝলমল করে উঠল। সে বুঝতে পারল, অন্যদের চেয়ে আলাদা হওয়াটা কোনো সমস্যা নয়, বরং এটাই তাকে বিশেষ করে তুলেছে। আর সত্যিকারের সৌন্দর্য বাইরের চেহারায় নয়, বরং লুকিয়ে থাকে পরোপকারী ও দয়ালু মনে।